এই উইকেটে আসলে আমরা তো বলছি যে এটা স্পোর্টিং হচ্ছে না, এবং এই উইকেটে যেমনভাবে আমরা চাচ্ছি জাতীয় দলের খেলা দেখতে, তেমনটা দেখতে পাচ্ছি না। এটা চেঞ্জ করা কতটা আসলে ইজি এবং বা কতটা টাফ? আসলে এই পিচটা কিন্তু আমাদের শুরুতে 2006 সালে যখন ছিল তখন কিন্তু আসলে এটা একটা সোনার ডিম পাড়া হাঁসের মতনই ছিল, সেটাকে আমরা পেট কেটে এমন করে ফেলেছি। এখন এইটা আপনাকে পুরোটা ডিগ না করে উঠে না ফেললে পরে হবে না। আমাদের যখন নাকি 2012 এবং 16-তে বোধহয় আউটফিল্ড চেঞ্জ করা হলো, ড্রেনেজ সিস্টেম, তখন কিন্তু এই 8টি উইকেট কিন্তু ডিগ করে চেঞ্জ করা হয়নি। এবং এই জন্য এটা একটা সব কিছুর একটা লঞ্জিবিলিটি থাকে, সেখানে কিন্তু আপনার এই পিচেরও মানে একটা বয়স হয়ে গেছে। এবং গামিনী যেটা করতো যে পিচের পরে সাদা আলগা ঘাস দিয়ে, সবুজ ঘাস দিয়ে পুরো ডাম্পিং করে ফেলছিল, অর্গানিক ডাম্পিং হয়ে গেছে এই পিচটা। এই পিচে এখন আসলে কালো মাটির লেপা ছাড়া আসলে হ্যামিংয়ের কিছুই করার নাই। এবং আমার মনে হয় যে এটা ডিগ করতে হবে 1 থেকে 1.5 বছর আপনার এইটার সময় লাগবে। এই মাঠকে ভুলে যেয়ে অন্য মাঠে খেলতে হবে এবং সেই সময়টা আপনাকে দিতে হবে। আমরা যদি খেয়াল করেন, আপনি অ্যাডিলেড 100 বর্ষের বেশি ওই মাঠটা অস্ট্রেলিয়ার, সেখানেই 183 কি 86টা ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে। সেখানে মিরপুরে আমরা 200-র উপরে 216টা ম্যাচ খেলে ফেলেছি। তো একটা এত চাপ দিলে পরে আসলে এটা কমিউনিটি সেন্টার মতন হয়ে যাবে, সব একসাথে খেলে এটা হয় না। আজকে প্ল্যানটা কি হওয়া উচিত? মানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং অর্ডার নিয়ে তার কিছু বলার নেই, এখানে সাইফ, সৌম্য, তাহমিদুদ্দিন, শান্তরা আছেন। সো এই জায়গাটাতে আসলে কি কাজ করা যেতে পারে? আমরা কেউ অন্য কাউকে এখানে রিপ্লেস করতে পারি কিনা, বা এই ব্যাটিং অর্ডারে কোন ধরনের এক্সপেরিমেন্ট করা যায় কিনা আজকে? আমার মনে হয় যে সাইফ এবং শান্তর কাছে ইনিংসটা ডিউ হয়ে আছে বাংলাদেশ দলের। তারা সাইফের কথাই যদি বলি, তিনি কিন্তু সেভাবে যে প্রত্যাশাটা করা হয়েছিল সেভাবে হচ্ছে না। সাইফ সাইফ আমরা দেখতে পেয়েছি তিনি ভালো স্পোর্টিং উইকেটে ভালো খেলেছেন, সংযুক্ত আরব আমিরাতে খুব ভালো খেলেছেন তিনি। আমরা এশিয়া কাপে দেখেছি, আমরা আফগানিস্তান সিরিজে দেখলাম। আসলে যদি উল্টোটা বলি আমরা, যে আমরা কি আসলে এই মিরপুরের পিচে খেলে সাইফের মতো প্রতিভাদের হারিয়ে ফেলছে কিনা বা নষ্ট করছে কিনা? আসলে আপনার একটা জিনিস কিন্তু মানতে হবে, আসলে জসমিন দেশে জদাচার, যে দেশে যেটা হয় আপনার রোমে গেলে রোমান হতে হয়। তো মিরপুরে আসলে আপনাকে ওইভাবেই খেলতে হবে, মিরপুরের কায়দায় খেলতে হবে। সাইফকেও সেটা মানিয়ে নিতে হবে। আমি মিরপুরের পিচে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সাইফকে যেটা আমার মনে হয় যে করা উচিত, তাকে একটু সময় নিয়ে, থিতু হয়ে 20-30টা রানের পরে যে চার্জ করা কিংবা এরকম কিছু করা উচিত। তাহলে হয়তো সাইফকে আমরা সাইফকের মতনই পাবো।